হ্যাঁ বাড়িতেই তো আছে, তো রান্নাঘরে আছে, রান্নাঘরে। ও বড় বৌমা এসে গেছে, যাক বাবা বাঁচলাম। ওমা সে কখন এলো, টেরই তো পেলাম না। হ্যাঁ আমিও তো আরে দেখি নাই। কি বলছেন আপনারা? তাহলে বোধহয় মিস করে গেছেন। আপনাদের সামনে দিয়ে তো রান্নাঘরে গেল। ওই যে রান্নাঘরে গেল, তারপর থেকে তো আর বেরোয়নি। রান্না বান্না করছে, ভালো মন্দ আইটেম আর কি। কিন্তু আমি তো রান্নাঘরে চা আনতে। আচ্ছা আচ্ছা, এই নিয়ে তো হইচই করার কি আছে? আচ্ছা মিস্টার দত্ত, আপনার ওই নতুন প্রজেক্টটা কেমন চলছে? এক্স্যাক্টলি, আমরা কিন্তু খুব এক্সাইটেড, মানে যতটুকু জানতে পেরেছি আর কি। আরে দাদা, ও দাদা কোথায় যাচ্ছেন? হ্যাঁ না না, কি ব্যাপার? কি ব্যাপার তুমি বলো। একটু আগে বড় মুখ করে তোমার বাবাকে বললে তুমি বাড়ির বড় ছেলে, তোমার একটা দায়িত্ব আছে। এইভাবে কোথায় যাচ্ছ? মানে না না, আমি বলতে চাইছি মানেটা হচ্ছে তুমি ভেতরে যাও, ভেতরে গিয়ে চেঞ্জ করে নাও। আমি বরং বৌদিকে বলি তোমার জন্য 1 কাপ গরম গরম চা পাঠিয়ে দিতে। যাও। এক সেকেন্ড তুহিন, আমার সম্বন্ধ দেখা হচ্ছে নাকি যে আমি চেঞ্জ করে আসবো? না না, এই প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই আমি বাড়ির জামাই, এত সুন্দর পাজামা পাঞ্জাবি পরেছি। আচ্ছা তুমি তো বাড়ির বড় ছেলে, বড়দা, কত বড় দায়িত্ব একটু আগে বললে। তুমি এরকম কেজো জামা কাপড় পরে ওইরকম সুন্দর সেজেছে তোমার বোন রশ্মির পাশে দাঁড়াতে পারবে? তুহিন ঠিক ঠিক। বাবা, বুঝুন বাজুন দিয়ে এবার তো আটকালাম দাদাকে, কিন্তু কতক্ষণ পারবো? দাদা দাদা, দূর বাবা। দাদা দাদা একটু দাঁড়ান না, যাবো। ওমা যাবেন না কেন, দাঁড়ান না দাদা। হ্যাঁ জামাই দাদা। এই বৌদি, তুমি কোথায়? এখন আসছো না কেন? বলছি আমি এখনো অটো রিক্সা কিচ্ছু পাচ্ছি না। আর আমি যদি মানে হেঁটে দৌড়ে যাই, বাড়ি পৌঁছাতে 15-20 মিনিট তো লাগবেই। কি বলছো কি বৌদি, এখনো 15 মিনিট? আমি কিভাবে ম্যানেজ করব? এদিকে তো দাদা বাড়িতে চলে এসছে। আমি দাদাকে বলেছি বৌদি রান্নাঘরে কাজকর্ম করছে। এবার দাদা চেঞ্জ করে যদি তোমাকে খুঁজে না পায়, কি কেলেঙ্কারিটা হবে বলো তো? যা বাবা, ফোন কেটে দিল। আমি এতক্ষণ অফিস থেকে এসেছি, আলোর আসার সময় হলো না। ও জানে কিন্তু যে আমি এসে গেছি, তাও আসছে না। কি কাজে ব্যস্ত কে জানে। ভালো, খুব ভালো। ছেলেটাকে দেখতে শুনতে তো ভালো, তো মানুষ হিসেবে কেমন বাজিয়ে দেখতে হবে। 4টার সঙ্গে বিয়ে আমি আমার বোনের হতে দেবো না। বাবা পয়সাওয়ালা বাড়ি দেখেছে, বিয়ে ঠিক করে ফেলেছে। হতে পারে এটা বিজনেস ডিল, বিজনেসের বেটারমেন্টের জন্য হয়তো এই ছেলেটার ফ্যামিলির সাথে বাবা বিয়েটা দিতে চাইছে। তা আমি দাদা হিসেবে সেটা হতে দেবো না। মানুষ হিসেবে কেমন জানতে হবে। ছেলেমেয়েরা বিজনেস ডিল নয়, ছেলেমেয়েদের জীবনে বিয়ে দিয়ে বিজনেস ডিল হবে না, সেটা বাবাকে বুঝতে হবে। অ্যাট এনি কস্ট। আপনার এখানে এসে আজ মন ভরে গেল উদয়নবাবু। আপনি আপনার ফ্যামিলি নিয়ে গর্বিত, সেটা আমরা জানি। আর সবার সঙ্গে আলাপ হয়ে বুঝলাম কেন। সত্যি গর্ব করার মতোই একটা সুন্দর জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা ওই ভদ্রলোকের সাথে আলাপ হলো না তো? কে মিসেস দত্ত? ওই যে একটু আগে যিনি এখানে দাঁড়িয়েছিলেন, যিনি বললেন না রান্নাঘরে বৌদি আছে। আচ্ছা উনি আপনার কে হন মিস্টার সিংহ রায়? উনি আমার হাজব্যান্ড তুহিন। ও আই সি, বাড়ির বড় জামাই। বেশ চনমনে মেজাজের তো।
ওই তো রুদ্র এসে গেছে, আর বস না, মিস্টার দত্ত তোর খোঁজ করছিলেন। আসলে তোমার সঙ্গে তো ভালো করে কথাই বলা হয়নি, একটু বসো, তোমার সঙ্গে একটু আলাপ করি। আমাকে জাস্ট 1 মিনিট সময় দিন। আই এম সরি মিস্টার দত্ত, আসলে রুদ্র। ফর হোয়াট? আরে বাবা, বিবাহিত ছেলেরা বাড়িতে এসে বউয়ের মুখটা আগে দেখবে, আর এটাই তো স্বাভাবিক, নইলে কি সংসারে শান্তি থাকে? তা যা বলেছেন, একদম ঠিক কথা। হ্যালো, হ্যাঁ বলো। কি ঘুমটা দিয়েছো? বাড়িতে অতিথি এসেছেন না? বাড়িতে অতিথি তো আগেও এসছে, নতুন কি? তুমি কবে ঘুমটা দিয়েছো? এ তো আর যে সে অতিথি নয়, সেই জন্যই আর কি। কে? দেখো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। প্রথমত উনি বাবার বন্ধু, তারপর আবার রশনিকে দেখতে এসেছে। ওনারা যদি দেখেন বাড়ির বউ সবসময় মাথায় ঘোমটা দিয়ে কাজ করছে, ওনারাই তো ভালো ভাববেন, তাই না? মাঝে মাঝে আশ্চর্য যুক্তি দাও না। বলছি কি, তুমি যাও না, ড্রয়িং রুমে যাও, ওখানে তো সবাই বসে আছেন। তাছাড়া তুমি বাড়ির বড় ছেলে, মেয়ের দাদা, তোমার তো একটা দায়িত্ব আছে। ধুর, বোরিং কথাবার্তা, বোরিং লোকজন। আর রোশনি এখনো রেডি হয়ে আসেনি। তুমি রান্নাটা শেষ করো, তারপর একসাথে যাবো দুজনে। আমি তো বাড়ি ফিরে থেকে খুঁজছি, আলো কোথায়, আলো কোথায়, আলো কোথায়। সবাই বলছে আলো রান্নাঘর। এতক্ষণ ধরে কি রান্না করছো বলো তো? কি রান্না করছো? সিঙ্গারার মাংস আর মাছের চপ। সিঙ্গাড়ার মাংস আর কি বলো? মাংসের সিঙ্গাড়া? ওই ফুলকপি সিঙ্গারা আর কি। আর একটু হলে দেখে ফেলতো আমাকে। উফ, ভাগ্যিস। বিপদের উপর বিপদ। অগ্নিদেব হঠাৎ আজ রান্নাঘরে কি করছে কে জানে। এ ঠাকুর, হে জগন্নাথ দেব, রক্ষা করো আমায়। এই হ্যালো, রাগ করেছো আমার উপর? না না, বলছি কি, তুমি যাও না। কি করছো? কেউ তো দেখে ফেলবে।